আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব শিখিয়েছে। অন্য কারো কাছে যাবার দরকার আছে? কেউ যদি নামাজটা রাসূলুল্লাহ থেকে নাই, রোজাটা রাসূলুল্লাহ থেকে নাই, হজটা রাসূলুল্লাহ থেকে নাই, দান খায়রাত যাকাত দেওয়ার সিস্টেমটা রাসূলুল্লাহ থেকে নাই, এই যুবকেরা তরুণেরা সংসার জীবনে রাসূলুল্লাহ না থাকে ওই সংসারে কখনো বরকত হবে না। সমাজনীতিতে রাসূলুল্লাহ যদি না থাকে ওই সমাজনীতি কখনো কল্যাণ দিতে পারে না। তোমার বিজনেস নীতিতে রাসূলুল্লাহ যদি না থাকে ওই বিজনেসে কখনো তোমার দুনিয়া আখিরাতের কামিয়াবি থাকতে পারে না। এ নওজোয়ান তরুণেরা বাপেরা এই মনে রেখে দিও, জিন্দেগির প্রতিটা মোড়ে মোড়ে, জিন্দেগির প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা টাইমেতে দুনিয়ার কে কি করছে আমার দেখার দরকার নাই, কোন ধর্মের মানুষ কি বলছে আমারও দেখার দরকার নাই, তার পক্ষে বিপক্ষে কোনো কথা বলারও ইন্টারেস্ট আমার নাই, আমার দেখারও দরকার নাই। আমি যদি কবরের বিশ্বাসী, আমি যখন আখিরাতের বিশ্বাসী, আমি যখন আল্লাহ যে ফেরেশতা আছে মানে, আমার আদর্শ হলো রাসূলুল্লাহ, আমার মডেল হলো রাসূলুল্লাহ, আমার আইডল হলো রাসূলুল্লাহ। এই যুবকেরা তরুণীরা বাপেরা আল্লাহ নবী বলছে তুমি যদি কারো দিলকে কখনো খুশি যদি করতে না পারো, কখনো কারো দিলকে ভাঙো না। কেন? কারো দিলকে যে ভাঙে কিয়ামতের দিনে সে আল্লাহর রহমত পাবে না, সে কামিয়াবি হতে পারবে না। এ যুবকেরা তরুণেরা বাপেরা এখানে কারো দিল তো ভাঙে দূরের কথা, আজ আমরা আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে নিজের কলেমা পড়া ভাইয়ের খুনের পিপাসিত আমরা একে অপরে হয়ে গেছি। কারণ কি? আমরা পরের হাতের ইশারায় চলছি, আমাদেরকে কন্ট্রোল অন্য কেউ করছে। তাই হতে পারে মানুষের সঙ্গে মাত্র অমিল হতে পারে মতের, তা বলে একে অপরের খুনের পিপাসিত হয়ে গেছে, একে অপরকে মেরে দিতে চাইছে। কারণ একটাই, আমাদের মধ্যে এখন রাসূলুল্লাহর প্রাধান্য নাই, আল্লাহর প্রাধান্য নাই। আমাদের মধ্যে এখন ঢুকে গেছে দুনিয়ার তাগুদি শক্তি। তাগুদি শক্তি বোঝেন? যারা ক্ষমতার জোরে ইসলামকে মিটাতে চায়, ক্ষমতার জোরে ইসলামকে মিটিয়ে তাদের ভ্রান্ত ধারণাকে প্রতিষ্ঠিত করতে চায়, এই শক্তিকে বলা হয় তাগুদ শক্তি। বুঝতে পারছেন? আজকে তাদের ইশারাতে আমরা চলছি, অথচ আমরা একবারও ভাবিনি সারা জীবনটা যে নবী আমার আপনার জন্য কেঁদেছে। আজও রওজা মুবারকে আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদতেছেন, এটা মানেন তো নাকি? আবার এখানে আরেক সমস্যা, একদল দাড়ি টুপির আড়ালে ধর্মগুরু সেজে আমাদেরকে শিখাচ্ছে নবী মরে গেছে। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই একটা জ্বালা, আবার এটা ঘরের জ্বালা। ঘর যদি বেঈমান হয়ে যায়, সবকিছু যদি কেড়ে নেয়, বাইরে বেরিয়ে লড়ে জিতবো কি করে? ঠিক তো? আল্লাহ নবী হায়াতুন নবী, যে হায়াতকে বারজাখী হায়াত বলা হয়, আমার রাসূলুল্লাহ রওজা মুবারকে আমার আপনার জন্য এখনো কাঁদতেছে। উম্মত উম্মত উম্মতি উম্মতি করে আল্লাহ পাকের নবী সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে। সেই নবী পাকের জন্য কি করলে বলো? যে নবীর খাতিরে আমরা ইসলামের মতো দিন পেলাম, যে নবী পাকের খাতিরে আমরা আমাদের স্রষ্টাকে চিনতে পারলাম, যে নবী পাকের খাতিরে আমরা কোরআন পেলাম, যে নবী পাকের খাতিরে মা বাপের মোহাব্বত ভালোবাসা পেলাম, যে নবী পাকের খাতিরে বাপ মাকে ছেলেরা আদব করতে লেগেছে, যে নবী পাকের খাতিরে ইনসাফটা পেলাম, যে নবী পাকের খাতিরে ইনসানিয়াত পেলাম। ১৫০০ বছর আগে এই জমিনের উপরে কন্যা সন্তান হলো, জেন্ত জেন্ত পুঁতে দিত। এ মায়ের জাতেরা আজকে সেই নবী পাকের জন্য কি করলেন বলে? আজকে সেই নবীকে ছেড়ে দিয়ে ধোকায় পড়ে গিয়ে সামান্য ভিক্ষা নিবার জন্য আমার ঘরের নারীরা বেশি উগ্র
হয়েছিল, বেশি আগ্রহ প্রকাশ করেছিল। আজকে সমাজের বুকে 10টা পুরুষের নাম যদি বাদ দিবার পরিকল্পনা হয়, তার মধ্যে 100টা নারীর নাম বাদ দিবার প্ল্যান হচ্ছে। এ মা বোনেরা, যুগে 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 নারীদেরকে অসম্মান অপমান জুলুম অত্যাচার দুনিয়ার সন্ত্রাসেরা করেছে। একমাত্র নারীদের সম্মান মর্যাদা এই জমিনের উপরে যিনি ইতিহাস শিখিয়েছে, তিনি অন্য কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আজকে সেই নবীকে আমাদের ঘরের মা বোনরা ভুলে গেছে না যায়নি বলুন? ভুলে গেছে। স্বামীর সঙ্গে কিভাবে কথা বলা দরকার, কিভাবে বাইরে বেরোনো দরকার। হ্যাঁ, বেরোবে, কেন বেরোবে না? কিন্তু প্রয়োজন ছাড়া নয়। আর প্রয়োজনে যখন বেরোবে কিভাবে বেরোতে হবে, এই শিক্ষাটা কার থেকে নেবে? দুনিয়ার থেকে? অন্য কে কি বলছে সেই কালচার নেবে, না মোহাম্মদ রসুল থেকে নেবে? বলুন বলুন, কথা বলুন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মাইকের অসুবিধা হচ্ছে কিছু বুঝতে? তাহলে কার থেকে নেবে? রাসূলুল্লাহ থেকে নিচ্ছে। বলুন, নিচ্ছে। যে ইনকাম করে তার হিসাব তো কিয়ামত দিন নেওয়া হবে। পুরুষ ইনকামের দায়িত্ব, পুরুষকে জবাব দিতে হবে হিসাবে। কিন্তু আজ আমার মায়েরা সামান্য লোভে পড়ে সামান্য ইনকামের জন্য কিছু ভিক্ষা নিয়েছে না লাইনে, ওর জিম্মেদারটা কার? মা বোনকেই দিতে হবে। এটা তো একটা পরিকল্পনা, ইসলাম বিদ্বেষীদের পরিকল্পনা। মুসলিম নারীকে হারাম খাদ্যের মালিকানা বানাও, হারাম অর্থের মালিকানা বানাও। পুরুষ যদি হারাম অর্থের মালিকানা হয়, এর জন্য নারীকে আল্লাহ ধরবে না, ওই স্বামীকে, ওই বাপকে, ওই গার্জেনকে আল্লাহ ধরবে। নারী মুক্তি এই দিক থেকে। নারীকে অর্থের ব্যাপারে, ইনকামের ব্যাপারে কোনো প্রশ্ন করা হতো না, কারণ তার গার্জেন, তার অভিভাবক, তার হয় বাপ, না হয় তার স্বামী, না হয় তার সন্তান। কিন্তু আজ শয়তানরা দেখুন কেমন প্ল্যান করে আমাদের ঘরের বেটিদেরকে জড়িয়ে দিল, দেখলেন? ওই ইনকামের মালিকানা সে হয়ে গেল। অথচ একবারও ভাবলো না আল্লাহ নবী আমাদের সব থেকে আপন। আমার নবী বা যেটা নিষেধ করেছে ওই কাজ আমরা করব না। এ নওজওয়ানেরা, আজকে দিন এখনো পর্যন্ত আমার রাসূলুল্লাহ রওজা মুবারকে আমার আপনার জন্য এখনো কাঁদছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসবে, যেদিন আল্লাহ পাক কিয়ামত করে দেবে, দুনিয়াকে শেষ করে দেবে, বিচারের দিন ঘোষণা করার আগে আল্লাহ পাক বলবে, জিবরাইল রে, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। আজকে দিন আমি আল্লাহ পাক হিসাবের দিন করব, ময়দানে মাশর করব। আগে আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে, তামা পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে কোথায় আমার নবী রয়েছে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু খুঁজে পাবে না, কারণ এই ঘর বাড়ি, তরুলতা, নদ নদী, পাহাড় পর্বত কিছুই থাকবে না। আল্লাহ পাক সব প্লেন করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় জমিন থেকে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি, আল্লাহ পাক আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলবে, জিবরাইল রে, জমিনে কা লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। আজকে আমরা সেই রাসূলুল্লাহর জন্য কখনো কেঁদেছি? বলুন, সেই রাসূলুল্লাহর জন্য আমরা কখনো কেঁদেছি? কখনো মিস করেছি সেই নবীর জন্য? সেই নবীর জন্য আমরা কখনো লড়াই করেছি? সেই নবীর জন্য কখনো আমরা জান দিয়েছি? কিন্তু আমরা রাসূলের দুশমনদের জন্য লড়াই করেছি, নবীর দ্বীনের দুশমনদের জন্য জীবন দিয়ে দিচ্ছি। মনে রেখে দিও যুবক, মনে রেখে দিও বাপ মা ভাই বোন, এতে আমার রাসূলুল্লাহর কোনো অসুবিধা নাই।
আমার আল্লাহর দ্বীনেরও কোনো অসুবিধা নাই, আল্লাহর কোরআনেরও কোনো অসুবিধা নাই, আল্লাহরও কোনো অসুবিধা নাই, তুমি ধ্বংস হচ্ছ। তাহলে এত বুঝাচ্ছি কেন? ভালোবাসি তাই, বাঁচাবার চেষ্টা না। যুগে যুগে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রেখে, যুগে যুগে জুলখাইসার তামিমের মতো, যুগে যুগে এজিদের মতো, যুগে যুগে হাজারো অসভ্য বরবাদ চরিত্রহীন মুসলিম ঘরে জন্ম লিয়া কলঙ্ক জাতির গাদ্দার বেরিয়ে গিয়ে ইসলামের দুশ্মনের সঙ্গে টাকার জন্য, পদের জন্য হাত মিলিয়ে সব জাহান্নামের কুকুর হয়ে গেছে। এতে ইসলামের কিছু যায় আসে না। তাহলে ইসলাম সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করেনি, ইসলাম অস্ত্র দ্বারা কখনো বিজয় লাভ করেনি। ইসলাম বিজয় লাভ করেছে সত্য দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাতে গুটি কত কি কামিয়াবি। ইমামে হোসাইন পাক কারবালায় মাত্র ৭২ জন, অপরদিকে এজিদ বাহিনী ২৫,০০০। কত গো বলুন? ২৫,০০০। কোন কোন কিতাবে আরো আছে। ৭২ জনকে মারতে ২৫,০০০। কিতাবওয়ালা বলছে ৭২ নয়, একজনকে মারতে ২৫,০০০। তিনার নাম হলো শেরে খোদা মাওলা আলীর কলিজার টুকরা, খাতুনে জান্নাতের, রক্তে জিগার, নয়নের তারা।